একবার দুটো জায়ের মধ্যে ভীষণ কথা কাটাকাটি হলো, খুব গন্ডগোল হলো। যার মুখে যা এলো দুজন দুজনকে শুনিয়ে দিল। পরে রাগের মাথায় বলল, কেউ আর কারোর সাথে কখনো কথা বলবে না, কেউ কারোর মুখও দেখবে না। এই কথা বলে যে যার ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিছু সময় পরে বড় জায়ের ঘরের দরজায় টোকা পড়ল। বড় জার মাথা তখনও গরম, খুব রেগে আছে। বললো, কে কে আমার ঘরে দরজায় টোকা দিচ্ছ? তখন ওপাশ থেকে শব্দ এলো, দিদি আমি। দরজাটা একটু খোলো না। বড় যা তখন দরজা খুলতে খুলতে বলছে, কি ব্যাপার, এখন যে আমার দরজার পাশে এসেছো, কি প্রয়োজন? এটা একটু আগে বললে আমার মুখও দেখবে না কখনো। আর কিছু শোনাতে বাকি রেখেছো কি তুমি? তখন ছোট যা বলছে, আমি তো ভেবেছিলাম যে তোমার কখনো মুখ দেখবো না, তোমার সাথে কখনো কথাও বলবো না। ঠিক তখন আমার মায়ের বলা একটা কথা আমার মনে পড়ে গেল। আমার মা আমাকে বলেছিলেন যে যখনই কারোর উপর তোমার রাগ হবে, অভিমান হবে, তখন কখনো তার খারাপ দিকটা মনে করবে না। সে তোমার জন্য কি ভালো করেছে তার ভালো গুণটা মনে রাখবে, তার ভালো দিকটা স্মরণ করবে। তখন আমার মনে পড়লো, আমি যখন বিয়ে করে এখানে এসেছিলাম, তুমি আমাকে হাতে হাতে বাড়ির সব দায়িত্ব তুলে দিয়েছিলে, বাড়ির সব কাজ বুঝিয়েছিলে। আমার সমস্ত বিপদ আপদ থেকে তুমি তো আমাকে আগলে রেখেছিলে। তুমি আমার কত সেবা করেছো আমি যখন অসুস্থ ছিলাম। তখন ভাবলাম যে না, তোমার সাথে খারাপ মুহূর্ত থেকে ভালো সময়টা অনেক বেশি কাটিয়েছি আমি। এই দেখো, আমি তোমার জন্য চা বানিয়ে এনেছি আর তোমার পছন্দের পকোড়াও করেছি। এই কথা শুনে বড় জায়ের চোখে জল চলে এলো। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। পরে দুজন একসঙ্গে বসে চাও খেলো। আগুনকে কখনো আগুন দিয়ে নেভানো যায় না, ক্রোধকে কখনো ক্রোধ দিয়ে জয় করা যায় না। সবসময় বোধের দ্বারা ক্রোধকে জয় করতে হয়। সেজন্য যারা বুদ্ধিমান মানুষ তারা কোনো কিছু বিগড়ে যাওয়ার আগেই শব্দের মাধ্যমে সেগুলো ঠিক করে নেয়। সবসময় কোনো রাগের মাথায় কাউকে কোনো কিছু বলবেন না। মাথাটা ঠান্ডা করে ঠান্ডা মস্তিষ্কে তার উত্তর দেবেন। আর যদি ভুল করে থাকেন, কারোর উপরে আপনার রাগ হয়, সবসময় তার ভালো দিকটা মনে করার চেষ্টা করবেন। দেখবেন আপনার মাথা থেকে সেই রাগ, মন থেকে সেই কষ্ট কোথায় চলে গেছে।